সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি গো। দেখো সকাল সকাল একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি বেশি বড় করে ভ্লগটা করিনি, একটু ছোট করে করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর দেখো এখানে দেখো আমাদের গাছের ফুলগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। দেখবে গাছের ফুল হলে না দেখতে ভালো লাগে, জানো তো। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে না ফুলগুলো। অর্ধেক ফুল তোলা হয়ে গেছে, জানো তো। মাও তুলেছে, আমার ছেলেও তুলে নিয়েছে। আর যেইটুকুনি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো ফুলগুলো, আর শীতকালে না এই গাঁদা ফুল ফুটে যায়। তারপর দেখো আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। নিচে এসে দেখো আমি কি ইউজ করি মুখে। আমি বেশি কিন্তু মাখি না। এই দেখো শীতে ফেয়ার লাভলি ইউজ করি, আর এটা আমি শুধু ইউজ করি, আর কিচ্ছু মাখি না, কিছুই না। আর আমি জানো, তোমরা সবাই জানো আমি কিন্তু কালো। আর আমি বেশি ইউজ যদি করি, আমার কিন্তু মুখে কোনো দাগ দোগ নেই। কালো হতে পারি, মুখে কোনো দাগ নেই। আর এই দেখো একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে যেহেতু স্নান করে এসছি না, এসে একটু মুখে মেখে নিলে না সারাদিন আর সময় পাবো না। সংসারের কাজ, রান্না বান্না, ছেলে মেয়ে এইসব সামলে না আর নিজের কোনো যত্নই হবে না। ওই জন্য সকালের দিকে যতটা পারি আমি করে নিই। আর দেখো আমার চুলটা, দেখো চুলটারও যত্ন হচ্ছে না, জানো। এইসব সংসারের কাজ করে আবার ছেলের স্কুলে ভর্তি, মেয়ের স্কুল, এইসব পুরো আর কিচ্ছু হচ্ছে না। আর আমাকে একজন অনেকবারই বলেছে চুলের ভিডিও করতে। আমি চুলের কি ভিডিও করব বলো? আজকে একটু যাও বা একটু দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নিও। আর কথার মাঝখানে ভুল হতেই পারি, প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর এখানে দেখো আমি চুলটা মানে চিরুনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আর একটু সিঁদুর, দেখবে যে কোনো মেয়েদের সিঁদুর পরলে না দেখতে ভালো লাগে, জানো তো, যে কোনো বিবাহিত মেয়েদের। আর আমার তো সেটা মনে হয়, সে যেমনই দেখতে হোক। আর দেখেছো রোগা হয়ে যাচ্ছে দিন দিন, কী করে মোটা হবো তোমরা টিপস দাও। মোটা হবার টিপস, বুঝলে, মোটা হবার টিপস আছে না, সেটা দাও। আর বেশি খাবার কথা বলো না, কেন খাবার সময় নেই, সংসারে কাজ করার সময় আছে, জানো তো। আর দেখো চুলটা আমি দেখছি কতখানি বড় হয়েছে আমার চুলটা। আমার না চুলের প্রতি এত মায়া, জানো না, কাটলে আমার কান্না পায় চুল। ওই জন্য চুল আমি সেরকম কাটি না। আমি কাটি বছরে একবার কাটি, কিন্তু বেশি কাটি না, জানো তো। আর তোমরা যখন সিঁদুর পরবে না, তার আগে চুল আজলে না খোপা করে নেবে, নিয়ে সিঁদুরটা পরবে। বা তোমরা চুলটা কোনো কিছু দিয়ে জড়িয়ে নেবে, নিয়ে সিঁদুরটা পরবে। কেন এটা নিয়ম আছে আমাদের হিন্দু ধর্মে, যে সিঁদুর পরার আগে চুলটা না জড়িয়ে নিতে হয়। আর ভিজে চুলে কোনো সময় সিঁদুর পরতে নেই, ওদের স্বামীদের কষ্ট হয়, জানো। সেটা আমি মানি, একটু আদ্রু মানি, সবসময় মানা হয় না। কোথাও হয়তো গেলাম, তখন তো ভিজে চুলেই সিঁদুর পরতে হয়, তাই না। আর দেখো আমি সিঁদুরটা পরে নিলাম। আর আমি সিঁদুর কাঠি, মানে রূপোর কাঠি ব্যবহার করি না। আমি কী দিয়ে ব্যবহার করি বলো তো? কানে তুলো দিয়ে, আর সেই তুলি দিয়ে, কি ক্রুশ কাঠি না কি বলে, সেই দিয়ে। আর এখানে দেখো আমি টিপ পরে নিচ্ছি। আর সবাইকে বলছি আজকে ভিডিওটা আমার সেরকম কোনো ভিডিও নেই, কেননা আমি ভিডিও সেরকম মানে করতে পারছি না সময়ের জন্য। আর এডিট তো আরোই করতে পারছি না, তাও আজকে এইটা ছোট করে দিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি আছে, ওই জন্য বেশি ভিডিও করাই যাচ্ছে না। আর দেখো আগের দিনে রাতে কাজল পরেছিলাম বলে না চোখে পুরো কাজল ভর্তি, আর কাজলটা মুটে ওঠেনি। আর কেমন লাগছে তোমরা জানি। আর দেখো আমার ভোলে বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। ভোলে বাবাকে আজকে নকুলদানা দেওয়া হয়েছে, বেশি কিছু দেওয়া হয়নি। আর এখানে আমার দেখো সব দেবতাদের পুজো করা হয়ে গেছে। আজকে আমার মা নেই, মা এক জায়গায় গেছে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। তোমরা ভাবছো কি রেসিপি? হ্যাঁ, আজকে আমি একটা সবজি পরোটা করব। বেশি কিছু সবজি দেবো না, তোমরা চাইলে অনেক কিছু সবজি অ্যাড করতে পারো। আমি এখানে দেখো 3 রকম সবজি দিচ্ছি, আর আলু সেদ্ধ দিচ্ছি। আমরা আলুর পরোটা খাই, কিন্তু সবজি পরোটা খুব কম খাই, কম ভাগ খাওয়া হয়। কিন্তু শীতকালে সবজি পরোটা খেতে খুব ভালো লাগে, জানো তো। আমি দেখো এখানে আটা আর ময়দা পাইল করে নিচ্ছি। তোমরা চাইলে শুধু আটাও করতে পারো বা ময়দাও নিতে পারো, কোনো সমস্যা হবে না। আমি আটা ময়দা পাইলে যেহেতু রুটি করি, ওই জন্য 2 রকম নিলাম। তোমরা এখানে আর এইটা যদি তোমরা শুধু আটাতে করো না, খেতে বেশি টেস্ট হয়। আটায় করলে একটু লাল লাল হবে না, ওই জন্য আটা ময়দা পাইলে নিলাম। দেখো একটু বেশি করেই নুন দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। আর দেখো এতে একটু আমি ঘি দেবো, বেশি দেবো না, একটু অল্প সংখ্যক ঘি দেবো। তোমরা চাইলে এখানে একটু বেশি পরিমাণ ঘি দিতে পারো, আবার ঘিটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না। ঘিটা দিলে একটু টেস্ট হবে, খাবার সময় সেন্ট লাগবে, ওই জন্য আমি ঘিটা দিয়েছি। আর এখানে দেখো একটু আমি জিরে গুঁড়ো দিচ্ছি, এটা কাঁচা জিরে গুঁড়ো, তোমরা চাইলে ভেজেও দিতে পারো। আমি ভেজে দিইনি, যেহেতু আমার কাঁচা ছিল আমি কাঁচাটাই দিলাম। আর আমি এখানে দেখবে কফিগুলো একদম স্লাইস করে কেটে নিয়েছি, একদম চিড়ে চিড়ে করে। তোমরা চাইলে এটা মানে আরও মিহি করে করতে পারো, আমি যেমনভাবে পেরেছি সেরকমভাবেই করেছি।
তারপর দেখো সব কিছু পাইল করে নিলাম, নিয়ে আর এ দেখো আলু সেদ্ধটা আমি আগেই না একটু ভেঙে রেখেছিলাম জানো তো হাত দিয়ে, যাতে মানে একটু ডেলা ডেলা না থাকে, যাতে মিহি হয়ে যায়। তারপরে আবার দেখো আমি আটাতে দিয়ে আরও ভালোভাবে মিহি করে নিচ্ছি, যাতে গোটা না থাকে। গোটা থাকলে বেলার সময় না সমস্যা মানে অসুবিধা হবে। আর এখানে দেখো আমি তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কপিটা একদম চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। আর দেখো টমেটোগুলোও চিড়ে করে কেটেছি। আর টমেটোটা দিচ্ছি এই কারণে একটু টকটক হবে বলে, পরোটা একটু টকটক খেতে দেখবে। সাউথ ইন্ডিয়ান লোকেরা কিন্তু টকটক একটু খায় খাবার, এটা সাউথ ইন্ডিয়ান খাবার নয়, আমাদের দেশীয় আমি খাবার বানাবার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে, কতটা খেতে টেস্টি হয়েছে। আমাদের তো ভালো লেগেছে, তোমাদের কতটা ভালো লাগবে চোখে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে খেতে। আর এটা বড় থেকে বাচ্চা সবাইয়েরই ভালো লাগবে খেতে। আর তোমরা সকালে টিফিনেও করতে পারো বা বিকেলে নাস্তার সঙ্গেও করতে পারো, বা তোমরা কোনো মানে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও করতে পারো, ভালো লাগবে খেতে। আমার যেহেতু যেসব বাচ্চারা কোনো সবজি খায় না না, তাদের জন্য এই পরোটাটা খুব উপকার, মানে সবজিও খাওয়া হবে, পরোটাও খাওয়া হবে, দুটো একসঙ্গেই যাবে, প্রোটিনটাও পাবে। এখন যেহেতু সব কিছু ভেজাল, সব সবজিতে ভেজাল, তাই প্রোটিনটা বাচ্চারা খুব কমই পায়। যতই ফল খাওয়ানো হোক, যতই মিল্কশেক বলো, তোমার হরলিক্স যাই বলো না কেন খাওয়ানো হোক, সবেতে কিন্তু ভেজাল, কোনো কিছুতেই এখন খাঁটি পাবে না। এখন মানুষজনও খাঁটি নেই। একটা মানুষ না এমন, এখনকার মানুষগুলো তোমার কাছে একরকম, অন্যজনের কাছে একরকম, সেরকম সবজিগুলোও তাই জানো তো, মানে খারাপের কাজ করে, ভালোর কাজ করে না সবজিগুলো। আর যারা চাষ করে তারা বুঝতে পারছো, যাতে পোকামাকড় না হয় সেই জন্য বিষ দেয়, তাতে পোকামাকড় মারবার জন্য, সেইগুলো কিন্তু ওই সবজির মধ্যেই থেকে যায়। যতই আমরা ধুয়ে নিই, যতই আমরা বলি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রান্না করে নিচ্ছি না, তাও দেখবে পেটে জীবাণু যায় সবাইয়ের। এই জন্য এখন দেখবে বেশি সংখ্যক মানুষ অসুস্থ থাকে, কারো স্ট্রোক বা মানে পেট ব্যথা এইসবগুলো হয়। তাই আমরা চাইবো বাচ্চাদের সবজিও খায়, যাতে সুস্থ থাকে, আর সবজিগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবো যতটা পারি আমরা। বাড়ির মানে বড়রা, মায়েরাই তো দেখাশোনা করে, মায়েরাই যাতে সুস্থ রাখে বাচ্চাদের, সেগুলো আমরা চেষ্টা করব, লক্ষ্য রাখবো। অনেক কিছু কথা বলে নিলাম তাই না। আর দেখো আমার পরোটাগুলোর বেশি মানে বেলা হচ্ছে, কেমন দেখো ভারতের ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ যাই বলো না কেন, সব কিছু তোমরা ভাবছো ভারত আর ইন্ডিয়ান, হ্যাঁ ভারত ইন্ডিয়ান গ্যাস হয় আলাদা আলাদা না, ওই জন্য আমি বললাম ভারত আর ইন্ডিয়ান। দেখো আর আমি এখানেই বেলে নিচ্ছি, আর একটু তেলটা বেশি দিলে না জড়াতো না, কিন্তু আমি অল্প তেল দিয়েছি বলে জড়াচ্ছে। তোমরা চাইলে একটু বেশি করে তেল দিতে পারো, বা আটা দিয়েও বেলতে পারো। আর এইটা গোল করে না কোনো কিছু জিনিস দিয়ে মানে বাটি বলো, গ্লাস বলো দিয়ে কেটে নিতে পারো লুচির শেপে, তাহলে ছাঁকা তেলেও ভাজতে পারবে। আমি ছাঁকা তেলে ভাজবো না, আমি চাটুতে করব। তোমরা চাইলে এটা তাওয়া সেট বা কড়াইতে করতে পারো, আমি চাটুতেই করলাম, আমার যাতে সুবিধা আমি তাতেই করে নিলাম। আর আমি একটা একটা করে ভাজবো। দেখো একটু চাটুটা গরম করে নিয়েছি, নিয়ে তেল দিলাম, আর একদম গ্যাসটা লো আঁচে করে দিলাম। লোতে এই কারণে দিলাম, আমার সবজিগুলো যেহেতু ভাজা হবে, আর আলুটা আমার সিদ্ধ, কিন্তু আমার বাঁধাকপি, টমেটো আর গন্ধ পাতাটা কিন্তু আমার ভাজা নয়, ওই জন্য দেখো দিয়ে দিলাম। তারপর দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমি সবাইকে বলছি, অনেকে রূপের বিচার করো প্লিজ, রূপের তোমাদের ভাজাটা আমার দেখানো হয়নি, একটা একটা করে ভেজেছি, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড যেহেতু খাবে বলছিল ওই জন্য। আর দেখো এটা আমার হাজব্যান্ডকে দিচ্ছি। আর কেমন হয়েছে তোমরা জানিও দেখতে। দেখো এটা যেহেতু পরোটা, তোমার কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেতে ভালো হয় জানো, সব কিছু সবজি দিয়ে মশলা দিয়ে তো খেতে ভালোই হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো, পাশে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়, নোটিফিকেশান তোমরা দেখতে পারো। আর সুন্দর করে একটা কমেন্ট করো, লাইক করো প্লিজ, লাইকটা অন্তত দিও, এত কষ্ট করে ভিডিও বানানো হয়। তোমরা সবাই জানো, ভালো থেকে সুস্থ, হর হর মহাদেব, টাটা।